তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী, এই সূরা কলমের 12 নং আয়াত অনুযায়ী প্রমাণ হয়ে যায় এই দুনিয়ার জমিনে যত গুস্তাখ, যত দুশমন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, একটারও জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এবার মানলে মানেন, না মানলে না মানেন, এটা আমার কিছু করার নাই। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কিছু করার নাই। এই যে গুস্তাখ কিছু আছে না, আমার নবীরে বলে কাউবয়, নাউজুবিল্লাহ কইতেন না, আমার নবী নাকি গরুর রাখাল ছিল। চিন্তা করছেন কত বড় জাহেল এরা। আবার ওই আপনার কি কয় মিশর থেকে বলে পড়ালেখা করেছে আজাহারি, গাঁজাখুরি। আমি কই গাঁজাখুরি। আর গাঁজাখুরি যদি না হইতো আল্লাহর হাবিবের শানে আপনার বারংবার কটূক্তি করতে পারতো না। আমার নবীর পক্ষে আছে কে? আল্লাহ যদি নবীর পক্ষে থাকে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে কোনো লাভ হইব? এই যে গুস্তাখ কিছু আছে না, আমার নবীরে বলে কাউবয়, নাউজুবিল্লাহ কইতেন না, আমার নবী নাকি গরুর রাখাল ছিল। চিন্তা করছেন কত বড় জাহেল এরা। আবার ওই আপনার কি কয় মিশর থেকে বলে পড়ালেখা করেছে আজাহারি, গাঁজাখুরি। আমি কই গাঁজাখুরি। আর গাঁজাখুরি যদি না হইতো আল্লাহর হাবিবের শানে আপনার বারংবার কটূক্তি করতে পারতো না। কথা বলেন না ঠিক কিনা? আরে আমি যদি ভুল করি, আমার না একটা ভুল হইতে পারে, দুইটা ভুল হইতে পারে, তৃতীয়বার চতুর্থবার আমার কেমনে ভুল হয়? একই ভুল আমি কেমনে বারবার করি? কথা বলেন না কেন? ভুল হইতেই পারে মানুষের, কিন্তু আপনি বারবার ভুল করবেন, মানুষ এটা মেনে নিবে না। আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করবেন, কটূক্তি করবেন, ঈমানদাররা এটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কতবার আমার নবীর নিয়ে কটূক্তি করছে। ওই যে খাদিজাতুল কুবরার ঘটনা বললাম, খাদিজাতুল কুবরা নাকি আনইনটিক ছিলেন, উনি নাকি ভালো মহিলা ছিলেন না, বুড়া ছিলেন, কয়েকবার নাকি তালাক খাইছেন। নাউজুবিল্লাহ কইতেন না? আরে নিজের মা হোক আর অথবা নিজের মা না হোক, এলাকার যে কোনো একটা মহিলার সম্পর্কেও এসব ধরনের কথা উচ্চারণ করতে আপনি আমার বিবেকে বাধা দিবে না? কথা বলেন না, দিবে কিনা? আর যিনি ঈমানদারদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসব ধরনের কথা কয়, এ কি মুসলমান হইতে পারে? কথা বলেন না, মুসলমান হইতে পারে? কয় আমার নবী নাকি আলিফ বা তা সা পড়তে পারতো না, নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি জানতেন না, নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন। আমার নবীরে কি শিক্ষা দিয়েছে আল্লাহ? আল্লাহ কইতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি এমন কিছু শিক্ষা দিছি, এমন কোন জিনিস শিক্ষা দেই নাই যাহা পৃথিবীতে নাই, যাহা সৃষ্টি জগতে নাই। সৃষ্টি জগতের যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আমার নবীরে আমি আল্লাহ দান করছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা কেমনে পারে আমার নবীর নিয়ে এই ধরনের কটূক্তি করতে? আবার দেখবেন সাধারণ কিছু আমার ভাইয়েরা আছে, মনে করেন ওই যে ইংলিশ বলতে পারে, তো ইংলিশ দেখা সুন্দর চেহারা দেখা পাগল হয়ে থাকা। একটু চিন্তা করে না যে এই যে আমার নবীর নিয়ে এত ধরনের কটূক্তি করলো, আমাদের ইমানের মধ্যে আঘাত করলো, তাকে আমি কেমনে শায়েক মানি, তারে আমি কেমনে ভালোবাসতে পারি? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যদি দুনিয়ার মধ্যে তোমরা একটা মানুষকে ভালোবাসো, মহাব্বত করো, ওই মানুষটার সাথে তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, দুশমনের রাসূলের স্থান কোথায়? জান্নাত না জাহান্নাম? দুশমনের রাসূলের স্থান হচ্ছে জাহান্নাম। আপনি যদি একটা দুশমনের রাসূলকে ভালোবাসেন, তাহলে মনে রাখবেন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ওই দুশমনের রাসূল যদি জাহান্নামে যায়, তাহলে আপনিও জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো যদি বাঁচতে হয় নবীর জন্য বাঁচবেন, ভালো যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো দুশমনের রাসূল তাকে আপনি ভালোবাসেন, আল্লাহর হাবিব বলেছে যে তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর নাসর হবে। এই জন্য সাবধান, কোন দুশমনের রাসূলকে ভালোবাসা যাবে? কোন দুশমনের রাসূলকে শায়েক মানা যাবে? কোন দুশমনের রাসূলকে শায়েক মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। দেখেন ওই যে বলছিলাম আবু জাহিল্লার দুস্থ ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদ বিন আমার নবীরে গালি দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাবিব আপনি কিছু বলতে হবে না, আমি বলতেছি। আমার আল্লাহ কোরআনে তার 10টা গালি দিছে। কয়টা? 10টা। কথা বলেন না কয়টা? এখন আপনারা কইবেন যে হুজুর আল্লাহ গালি দিছে। হ্যাঁ, আল্লাহ গালি দিছে। কোরআন শরীফ খুলেন, সূরা কলম 12 নং আয়াত।
আল্লাহ সর্বশেষে যে গালিটা দিছে, আল্লাহ কইতেছে উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কই নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা তো আপনারে গালি দিবই, কারণ এর তো জন্মে তুই ঠিক না। আল্লাহু আকবার কইতেন না? কথা কি আমি কইছি? কথা বলেন না, কে কইছে? আল্লাহ কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম। কালকে যায় সূরা কলম খুলেন 12 নং আয়াত, আল্লাহ বলতেছে যে উতুল্লিম বাদা জালিকা জানিম। এই ওয়ালিদ বিন মুগিরা নবী গো আপনাকে গালি দেওয়ার কারণে, আপনাকে গালি দেওয়ার কারণ হচ্ছে তার মূলে ত্রুটি আছে, তার জন্মে সমস্যা আছে। আমার নবী যখন এই আয়াত শুনলেন, আমার নবী যখন ওয়ালিদ বিন মুগিরারে বললেন, মুগিরা তুমি আমার সাথে তো শত্রুতা করবাওই, কারণ তোমার তো মূলে ত্রুটি। এই ওয়ালিদ বিন মুগিরা তো এই কথা শুনে তার মাথার গরম, মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। হাই হাই, কই কি মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, উনি যেহেতু আমারে জন্মের সমস্যা কইছে, আসলেই মনে হয় সমস্যা আছে। চিন্তার মধ্যে পড়ে গেছে, হাই হাই মহাবিপদের মধ্যে পড়ে গেলাম। এখন এই কথা জানি কার কাছ থেকে? আচ্ছা বলেন, এই কথা এর মা ছাড়া আর কেউ জানবো? কথা বলেন, জানবো? একটা সন্তান বৈধ না অবৈধ একমাত্র মা ছাড়া দ্বিতীয় আর কেউ বলতে পারবে না, কোনো বাবাও বলতে পারবে না। তো ওয়ালিদ বিন মুগিরা দৌড়ায়া বাড়িতে গেছে, তরবারি হাতে নিয়ে আসার মার গলার মধ্যে তরবারি ধরছে। মা আজকে একটা সত্যি কথা কইবা, যদি সত্যি কথা না কও তাহলে যে তরবারি আছে গলা লাগাই দেন। কি কইতেইব? যে কথাটা কমু আমি তোমার, এই কথাটা আর কেউ বলে নাই, মুহাম্মদ বলছে। আল্লাহু আকবার বলেন না? আমরা সবাই জানি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। মাগো মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারস সন্তান। তখন ওই ওয়ালিদ বিন মুগিরার মা কইতেছে, পুত্রে ঠিক হই কইছে। আল্লাহু আকবার কইতেন না? কথা ঠিক হই কইছে, সত্যি কথা কইছে। কেন এরকমটা কেন? তখন ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, পুত্রে তোমার বাবার পুরুষত্ব ছিল না, তোমার বাবা সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তোমার বাবার তো ধন সম্পদ আছে। তোমার বাবার ধন সম্পদ, এখন তো মনে করো তোমার বাবার যদি কোনো সন্তান না থাকে তাহলে তো পরবর্তীতে তোমার বাবার ধন সম্পদ এগুলা কে নিব, কে না কি করব, এই চিন্তা করে আমি এক রাখালের সাথে অবৈধ মেলামেশা করছিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই অবৈধ মেলামেশার ফল হচ্ছে তুমি। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী, এই সূরা কলমের 12 নং আয়াত অনুযায়ী প্রমাণ হয়ে যায়, এই দুনিয়ার জমিনে যত গুস্তাখ, যত দুশমন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, একটারও জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এবার মানলে মানেন, না মানলে না মানেন, এটা আমার কিছু করার নাই। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কিছু করার নাই। যাই হোক বাবা, আমি আর সামনের দিকে যাইতে চাই না, কারণ হুজুর আসছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। হুজুরকে বসায় রেখে আলোচনা করাটা বিয়াদবি।